শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। কিন্তু এটা বুঝলে তো প্রেম করার সময় এসব মনে থাকে না, তাই তো একটা প্রেম পরিণতি পাওয়ার সঙ্গে সঙ্গে আবার আরেকটা প্রেম এলে ত্রিকোণ গুঞ্জন হতেই হয়। আর ত্রিকোণ প্রেম থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবেতেই উঠে আসে তারকাদের নাম। না, বাস্তব জীবনে হয় না এমনটা আমরা বলছি না, কিন্তু সিনেমাতে যতটা নাটকীয়তা দেখা যায়, কখনো কখনো সিনেমা আর্টিস্টদের জীবনেও তেমনই নাটকীয়তা দেখা যায়। তারকাদের বাস্তব জীবনও কন্ট্রোভার্সি থেকে পিছিয়ে নেই মোটেই। বলিউডে ত্রিকোণ প্রেম বলতে সবার আগে যে তিনজনের নাম আসে তা হলো অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা। জয়া এবং রেখার বন্ধুত্ব বহুদিনের। জয়াকে একসময় জয়া দিদি বলেও ডাকতেন রেখা। এরপরই দো আনজানে ছবিতে রেখার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় অমিতাভের। তখন অমিতাভ এবং জয়া বিবাহিত। গুঞ্জন চলাকালীন একদিন রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। আতিথেও তার ত্রুটি রাখেননি, বুঝিয়ে দেন তিনি অমিতাভের সঙ্গে বিয়ে ভাঙবেন না। এবার বলি ধর্মেন্দ্র, হেমা এবং প্রকাশ করের কথা। মাত্র ১৯ বছর বয়সে সম্বন্ধ করে প্রকাশ করের সঙ্গে বিয়ে হয় ধর্মেন্দ্রর। সাল ছিল ১৯৫৪। এর ১৬ বছর পরে ১৯৭০-এ হেমা মালিনীর সঙ্গে দেখা, প্রেম। কিন্তু ধর্মেন্দ্রের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চাননি প্রকাশ। ১৯৮০-তে নাকি ধর্ম পরিবর্তন করে হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। রাজ কাপুর, কৃষ্ণা কাপুর, নার্গিস। কৃষ্ণা কাপুরের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন নার্গিসের সঙ্গে প্রেম রাজ কাপুরের। পর্দার রসায়ন বাস্তবে ঝড় তুলেছিল। এমন একটা পর্যায়ে পৌঁছয় যে কৃষ্ণা ছেলে মেয়েদের নিয়ে নাকি বাড়ি ছেড়ে হোটেলে থাকতে শুরু করেন। রাজ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী হিসেবে কৃষ্ণাই থাকবেন। নার্গিসকে বলে দেন তাকে সামাজিক স্বীকৃতি দেয়া যাবে না। অবশেষে সম্পর্ক ভেঙে যায়। শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা, রীনা রায়। পুনম সিনহার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিয়ে করেন শত্রুঘ্ন। কিন্তু ১৯৭০-এ তার জীবনে আগমন হয় রীনা রায়ের। গভীর প্রেম, যা বিয়ের পরেও বজায় ছিল। শেষ পর্যন্ত রীনার সঙ্গে অবশ্য সম্পর্ক ভাঙেন শত্রুঘ্ন। মিঠুন চক্রবর্তী, যোগিতা বালি, শ্রীদেবী। ৮-এর দশকে বলিউডের সব থেকে চাঞ্চল্যকর গুঞ্জন ছিল এদের নিয়ে। মিঠুন বিবাহিত হওয়ার সত্ত্বেও শ্রীদেবীর প্রেমে পড়েন। গুঞ্জন গোপনে নাকি বিয়েও সারেন। শ্রীদেবী চেয়েছিলেন মিঠুন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিক, কিন্তু যোগিতাকে ডিভোর্স দিতে মিঠুন বা যোগিতা কেউই রাজি হননি। ফলে শ্রীদেবী এবং মিঠুনের সম্পর্ক ভেঙে যায়। বনি কাপুর, মোনা সরি কাপুর, শ্রীদেবী। অতি আলোচিত ছিল এই সমীকরণ। বনির সঙ্গে মোনার বিয়ে হয় ১৯৮৩-তে। এরপর মিস্টার ইন্ডিয়ার সময় শ্রীদেবীর সঙ্গে আলাপ, তারপর প্রেম। শ্রীদেবীকে ভালো বন্ধু মনে করতেন মোনা। ভাবতে পারেননি বনি তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। মোনার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই শ্রীদেবীকে ১৯৯৬-তে বিয়ে করে সংসার পাতেন বনি। তাহলে বুঝতেই পারছেন এই সব বিষয়গুলো বলিউডে চলতেই থাকে। আর সেই গুঞ্জনের খবর কিছুটা রটে, কিছুটা বটে। এরকমই বিনোদন জগতের আরও অনেক খবর পেতে দেখতে থাকুন রাতদিন.in।